গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11টা। তো আজকে একটু দেরিতে উঠেছি, কেন কি কালকে অনেকটা লেটে শুয়েছি। আর সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, আর উঠে কি ঠান্ডা লাগছে, মানে পুরো কনকনে গা হাত পা শিরশির করছিল ঠান্ডাতে। আমি জানলা অনেক লেটে, দরজা জানলাটা অনেক লেটে খুলেছি, মানে উঠে আর ইচ্ছা করছিল না, ঠান্ডা লাগছে পুরো। যাই হোক এক্সারসাইজ করলাম, করে সব কিছু করে রান্না করে শুরু করে দিয়েছি। কালকে আসার সময় এই শাকটা নিয়ে এসেছিলাম, লাল শাক। এখানে লাল শাকটা মানে একটু দেরিতে সেদ্ধ হচ্ছে, মানে আমাদের ওখানে যেমনি কচি কচি থাকতে থাকতেই তুলে নেয়, এখানে একটু বড় বড় মোটা মোটা ডান্ডি হয়ে গেছে, তারপরে সেগুলোকে বিক্রি করে এরা। আগের বারেও তাই দেখেছিলাম, এখনও তাই। তো সব ডান্ডিগুলো দেখো মোটা মোটা কুচিয়ে কুচিয়ে আমি দিয়েছি, তাই জন্য একটু সিদ্ধ হতে দেরি লাগলো। যাই হোক, তবে হয়েছে, শেষমেশ আর কি শাকটা হলো। শাক করলাম, আর দেখি আর কি করব ধীরে ধীরে। সৌমিও উঠে পড়েছে, সৌমিও অফিস করার জন্য উঠে পড়েছে। আজকে তো আর অফিস যাবে না, কালকে আবার যাবে। এ দেখো ওয়েদারটা বাইরে পুরো একদম ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ওয়েদার একদম। ওখান থেকে যে কেশরটা এনেছিলাম, সৌমির এটা রয়েছে, আর আমি এটাতে করে নিয়ে যাচ্ছি। আমার তো খুব বেশি লাগে না, তো এক ডাব্বা এটা ভরে নিয়েছি। এটা নিয়ে যাব আমি বাড়িতে যদিও আছে, এরকমই সৌমি আনিয়ে দিয়েছিল, সেটা আছে। তাহলেও ওখানকার কাশ্মীরের কেশর তো আলাদাই, তাই জন্য নিয়ে যাচ্ছি। এই ঘড়িটা হয়ে গেল বন্ধ, বোধহয় ব্যাটারি শেষ, একদম ফুল বন্ধ হয়ে গেছে। 12টা 40 হয়ে বন্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগেই দেখলাম 12টা 40, এখন ভাবছি এখনো 12টা 40, কি ব্যাপার। তারপর ভালো করে দেখলাম যে কাটা ঘুরছে না। সময় কিভাবে কেটে যাচ্ছে, কিভাবে দিন কেটে যাচ্ছে বুঝতে পারছি না। এই শুরুতে যখন এসেছিলাম তখন সে দিন কাটছিল না, আমি দূর দিনই কাটছে না, কিন্তু এখন আবার দেখছি হু করে কেটে যাচ্ছে। একটা সপ্তাহ কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি এই জন্য বলে মানুষকে বিজি থাকতে, না বিজি থাকলেই কেটে যাবে। প্রথমে এসে পরে অতটা কিছু ছিল না বলে সময় কাটছিল না। যাই হোক, আর তো ব্যাস আর বেশি দিন নেই আমার এখানে। আজকে সোমবার, নেক্সট সোমবার যখন আসবে তখন ভাববো ব্যাস আর কয়েকটা দিন, 2-5টা দিন ব্যাস চলে এলো। দেখতে দেখতে দিন খুব ভালো কাটছে। মেয়ের কাছে খুব আনন্দ লাগছে, খুশি লাগছে। মেয়ে সবকিছু করাচ্ছে আমাকে, খাওয়ানো, ঘোরানো, সবকিছু, মানে প্রত্যেকটা জিনিস করালো। খুব খুশি লাগছে। আবার নিজের বাড়ির দিকে তো একটা টান থাকেই, সেই টানটাও রয়েছে। মেয়ে ওখানে থাকলে তো একটা আলাদাই ব্যাপার। যাই হোক, সেটা যখন পসিবল না সেটা বলে আর লাভ নেই। তা যাই হোক, রান্না তো প্রায় হয়ে এলো আমার, আর বেশি সময় নেই। ব্যাপার হচ্ছে কালকে যখন শাড়িগুলো তো কিনে নিলাম লোভে পড়ে, এবার নিয়ে যাব কি করে, সেই হচ্ছে ব্যাপার। খুব রাত্রিরে এসে চিন্তা করতে লেগেছি আমি কি করে নেব। 15 কিলো তো আসার সময়ই হয়ে গেছিল, এখন এত কিছু বেড়ে গেল, চাদর, শাড়ি, কুর্তি, কি করে যে নেবো জানি না। দেখা যাক, ঠিকঠাক করে গুছাতে হবে সব। এখন তো করতে পারবো না, আর একটা সপ্তাহ গেলে সামনের সপ্তাহ গুছাবো। তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হলো আজকে। এই হয়েছে বেগুনের তরকারি মাখা মাখা করে সর্ষে পোস্ত দিয়ে, আর শাক তো দেখালামই, শাক ভাজা। আর এই 3 পিস বোয়াল মাছ ছিল, ওটা আজকে এই ঝোল করে দিচ্ছি ব্যাস। তারপর কালকে আবার যাব মাছ আনতে। আজকে তো মাছের দোকান বন্ধ, সোমবার, আজকে আর যাইনি। আর উঠেছিও দেরিতে উঠলে তো সব মুশকিল হয়ে যায়। তাহলে ভাতও এদিকে হয়ে গেছে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। আজকে সকাল থেকে একদম কথা হয়নি তোমাদের সঙ্গে। আজকে ইনফ্যাক্ট দিনটা কীরকম যাচ্ছে, প্রচুর কাজ, প্রচুর লোড ছিল, মানে এত লোড ছিল যে আমি সকালবেলা যে আমাকে বন্ধুরা গুড মর্নিং উইশ পাঠায়, তারও আমি রিপ্লাই দিতে পারিনি। 1-2টোকে দিয়েছি, ব্যাস অন্য কাজ এসে গেছে। এই করতে করতে এখন বেজে গেল দুপুর 2টো।
তা 2 বেজে কিছুক্ষণ হয়েছে, 5 মিনিট 4 মিনিট। তা যাই হোক, আমরা লাঞ্চে যাচ্ছি। আমি একটা অমলেট বানিয়ে নিলাম আর দিদিকে দিয়ে আবার খাবার আনিয়েছিলাম দুপুরও। তা যাচ্ছি টেবিলে, দেরি না করে। আর আজকে সবথেকে বড় কথা, ব্লগ এডিটিংই পুরো হয়নি, এখনও ব্লগ ছাড়তে পারিনি। গতকালকের ব্লগ যেটা ছাড়া উচিত, খুব রেয়ার এরকম আমার হয়, কিন্তু ফেসে গেছে। এখন খেয়ে দিয়ে উঠেই করে আমি কম্পাইল করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, আসছি। তাই যে একটা অমলেট করে নিলাম আমি, পটল পোস্ত, ডাল, বড়া ভাজা আর ঢেঁড়স আলুর তরকারি। এই বেলা খাওয়া হচ্ছে। চাটনি ভাজা, ও ভাজা তো নেই, ঠিক আছে চলো, এই দিয়ে খাওয়া হয়ে যাক। সবাই ভালো থেকো। আমরা বিকেলে আসবো, সন্ধ্যাবেলা একটু বসবো তোমাদের সঙ্গে, আরামসে গল্প করবো। কোনো দিন এরকম বিজি হয়ে যায় যে ব্রেকফাস্টই দেখাতে পারলাম না। যে কিছু স্পেশাল না ছিল না, এই ব্রেড আর বাটার আর ওই জাম। মা একা খেয়ে নিয়েছে, কেন আমি বাইরে ছিলাম, এসে পরে খেয়েছি। ঠিক আছে, বিকেলে দেখো। এখন বাজে হচ্ছে 2:23। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। আজকে সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে আর স্যাঁতস্যাঁতে ভাব, কিরকম একটা লাগছে, ভালো লাগছে না মনটা যেন। আর ঠান্ডা ঠান্ডা না কিরকম। যাই হোক, স্নান টান তো করে নিলাম। সমীর বলছে আজকে আর স্নান করবে না, বেশ ঠান্ডা লাগছে। সত্যি আজকে অনেকটাই ঠান্ডা লাগছে এখানে। তবে আমার যাই হয়ে যাক, স্নান আমি করবো। সেই গরম জলে করতে, ও তো আবার গরম জলে করতে চায় না, সেই কারণে করবে না বলছে। এখন যাই হোক, স্নান করবে না, ঘরটা ধুয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে। আমি খাবার বাড়বো, খাবো। আর তার মধ্যে ঘড়িটা বন্ধ, বুঝতেও পারছি না। বিকেলে ব্যাটারি নিয়ে আসতে হবে। গুড আফটারনুন সবাইকে। আজকে প্রচুর ঠান্ডা লাগছে, জাস্ট লাঞ্চে বসবো, মা খাবার বেড়ে দিয়েছে। আর তাই না, ভালোই ঠান্ডা লাগছে। এতক্ষণ কাজ করছিলাম বুঝতে পারিনি, বাট যেই বাইরে এলাম রুম থেকে তখন ঠান্ডা লাগছে। চলো খেতে বসি। আমি মাকে কালকেই বলেছিলাম একদম সিম্পল খাবার করতে, শাক আর মাছ, আর কিছু না। তুমি আচার খেলে খেতে পারো না, আর বেগুনের তরকারিটা রাত্রিরে। এখন বাজে 6টা, আর এতক্ষণ তো বৃষ্টি হলো টলো, এই এখন গিয়ে একটু রোদ উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এখানে শুয়ে এখানে টিভি দেখছি, ব্লগ দেখছি আমাদের। কিন্তু আমি ভাবলাম তো আজকে তো হাঁটতে যাওয়া হবে না। এখন দেখছি রোদ বেরিয়েছে, কতটা কি রোদ থাকবে, কতক্ষণ থাকবে জানি না। দেখি, আর একটুখানি দেখি, তারপরে যদি বুঝি তাহলে হাঁটতে যাব। এই হচ্ছে ব্যাপার। আজকে উঠতেও ইচ্ছা করছে না, বেশ ঠান্ডা লাগছে, মানে হাত পাগুলো না পুরো ঠান্ডা হয়ে গেছে। কালকের একটা জিলিপি বেঁচে আছে, সমীর জন্য রেখেছিলাম সকালে খাওয়ার জন্য, খাইনি। তো ওইটা আমি এখন খেয়ে নেব, খিদে পাচ্ছে। ঘরে থাকলে যা হয়, বাইরে রাস্তায় বেরিয়ে গেলে তো আর খেতাম না। রয়েছে, খেয়ে নি। এখন বাজে 7:10। দেখতে দেখতে এখন মোবাইলে দেখছি টাইমটা। ওই ব্যাটারিও আনতে যেতে হবে। হাঁটতে তো গেলাম না, কেন কি পুরো কাদা রাস্তা আমি দেখলাম। আর আকাশের অবস্থা ঠিক নেই, হঠাৎ কোন সময় বৃষ্টি নেমে যাবে বুঝতে পারবো না। সেই জন্য আর বেরালামই না। তবে বেরোবো একটুখানি, ভাবছি যে আগে যে 2টো শাড়ি কিনেছিলাম এক্সিবিশন থেকে, সেখানকার ভাবছি একটা শাড়ির ব্লাউজ ভাবছি এখানে বানাতে দেবো ওর কাছে, সমী যার কাছে বানালো, দেখি কীরকম বানায়। বা আর এখানে তাড়াতাড়ি দিয়ে দেবে, সবথেকে বড় কথা। আমাদের ওখানে এখন গিয়ে আমি যদি ব্লাউজ বানাতে দিই 1 মাস পরে দেবে। তাই এখানে যদি হয়ে যায় ভালো, যেমন সমীরটা ভালো বানিয়েছে, জানি না আমারটা কিরম বানাবে বা কিছু, সেটা এখনো বুঝতে পারছি না। যাই হোক, ভাবছি একটা শাড়ির ব্লাউজ এখানে বানিয়ে নিই, তারপরে বাকিগুলো ওখানে গিয়ে দেবো। বাকি আর 2টো ওখানে গিয়ে দিয়ে দেবো। আর আগেকার 2টো শাড়ি রয়েছে অলরেডি, যে 2টো পেয়েছিলাম ভাইফোঁটাতে আর এতে পেয়েছিলাম, ওই শাড়িগুলো আছে, ওগুলো পুজোতে পরবো। সেই জন্য অতটা চিন্তা নেই। একটা শাড়ি ভাবছি যখন আছি এখনও, মানে আমি যদি 26 তারিখ অবধিও ব্লাউজ পেয়ে যাই তাহলেও যথেষ্ট। তো এখানে তো 2-3 দিনে দিয়ে দেবে। সৌমিরই 1 সপ্তাহ রেখে দিয়ে দিল, মানে 1 দিনে 2 দিনে বানিয়ে দিয়ে দিল। আমার তো দিয়েই দেবে 1 সপ্তাহ, এখনও মিনিমাম 26 তারিখ অবধি 11 দিন আছে। তো ভাবছি আজকে সন্ধ্যাবেলা টুকটুক করে যাবো, পাশেই তো, একটা শাড়ির ব্লাউজ বানাতে দিই। তো এখন ডিজাইনগুলো দেখবো কীভাবে বানাতে দেবো। সৌমিও দেখছে, সৌমি এখন একটুখানি ব্রেক নিয়েছে, তাই বললো আমি দেখছি ডিজাইন। চলো দেখি, শাড়িগুলো সুটকেসে রেখে দিয়েছি, ওখান থেকে বার করি আগে। এই তো মা বলছে রান্না দেখা সারাদিন, রান্না করি না। রান্না যা করি, কালকে করেছিলাম একটু
সবজি একটা একটা সবজি করলাম, আলু বেগুন পটল কী বলে টমেটো এসব মিলিয়ে। কালকে দেখি যে আজকে তো করিনি, সকালে বলাই হয়নি, পাউরুটি খেয়ে নিয়েছি। ও ছিল না, আমি একা সেকে একটু দিয়ে বাটার দিয়ে একটু চা করে খেয়ে নিয়েছি। এবার তোমার একটা বিরাট বড় ফ্যান হয়েছে, আচ্ছা, নাম হয়েছে পামি নন্দী। পামি নন্দী, সে লিখছে থাম্মি আমি তোমার খুব 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 বড় ফ্যান। আচ্ছা, তোমার একটা কথা আমার খুব ভালো লাগে, তোমরাও খাও আমরাও খাই। সত্যি তোমার কথাগুলো এত মিষ্টি যে আমার ঠাম্মার কথা মনে পড়ে যায়। তাও একটা বলছে ওর আবদার আছে, সামনের দিনের ব্লগে ওর নাম করতে, ওর নাম হচ্ছে পামি নন্দী। তাহলে আমি আরো 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 বেশি করে মন থেকে আনন্দ পাবো। ঠিক আছে, আমাকেও বলছে স্যার, আমাকে কাকু বলছে না। স্যার আপনার কাছে একটা অনুরোধ রইল, এই মেসেজটা ঠাম্মি বলার জন্য। লাভ ইউ এস ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে পাম্মি, তুমি তো আমাকে খুব ঠাম্মি ঠাম্মি খুব ভালোবেসেছো। আমি ওই কথা বলি কেন, আমরাও খাচ্ছি তোমরাও সবাই খাও এই জন্যে। আর তুমি ভালো থেকো, কি জানি পড়াশুনো করো কি করছো জানি না, যা করছো খুব মন দিয়ে করো, ভালো থেকো, আশীর্বাদ করছি, অনেক বড় হও তুমি, আর আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। তাহলে পামি নন্দী খুশি? পামি নন্দী খুশি হোক, খুশি নিশ্চয়ই হবে, আমি তো আশীর্বাদ করলাম। হ্যাঁ চলো নেক্সট টপিকে যাচ্ছি। কোথায় ছিলে কে জানে, পরশু ওই ছিলাম হচ্ছে চাকরি পেয়ে গেল। চাকরি পেয়ে গেলাম। জেলে কি হতো, কি করতে? জেলে সকালে যেতাম, মনে হচ্ছে জেলের কয়েদি তুমি। কয়েদি না, আমরা চালাতে হতো, ওদের সব খুললাম টুললাম, যা যা কাজ আছে সকাল থেকে সন্ধ্যা অবধি পুরোটাই। হ্যাঁ, এই কাজকর্ম নানা রকম কয়েদি আসতো, নানা রকম তাদের হিস্ট্রি, কত কিছু তাদের কাজ করানো। হ্যাঁ, তারা সব গল্প বলতো তোমাকে? হ্যাঁ, গল্প বলতো নিজেদের। তোমার তো নিজে ওদের স্টোরি শুনতেই হয়ে যেত। হ্যাঁ, ওরা তো বলবেই, কেন কোনো সময় বসে হয়তো চুপ করে বসে আছে, আমি জিজ্ঞেস করলাম কি, দেখি কাঁদছে কেন, ছেলে পুলে রেখে আছে, সংসার তো একটা, যাই হোক একটা ভুল করেছে আলাদা কথা, কিন্তু মনে তো পড়ে। তখন আমি একটু হয়তো অন্য জায়গায় নিয়ে গিয়ে মাথায় একটা হাত বুলিয়ে একটু ভালো কথা বলে, আমি বললাম ও তো হবেই, তোমরা করেছো, এখন এটা তো করতেই হবে, আবার ঠিক হয়ে যাবে, সবাই বাড়ি যাবে। হ্যাঁ, সাজা শেষ হয়ে যাবে, সব কিছু। ওরা সকাল থেকে উঠে কি করতো? ওরা সকালবেলা উঠে নিজেদের কাজকর্ম যা আছে বাসি কাজ করবে, কাপড় চোপড় ছাড়বে, এ করবে, তারপর হচ্ছে জলখাবার ওখান থেকেই বানিয়ে আসতো, জলখাবার ওরা দিয়ে যাবে, খাবে, খেয়ে দিয়ে কাজ করতে বসবে। এবার কাজ করা মানে সেলাই আছে, বেতের কাজ আছে, তারপর বাগানের কাজ, যে যেটা ভালোবাসে, অনেকে বাগান করে। কিছু পয়সা পেতো এটার জন্য? হ্যাঁ, যাদের সাজা হয়ে গেছে তারাই কাজ করে। হ্যাঁ, যাদের সাজা হয়নি আন্ডার ট্রায়ালরা কাজ করে না, ওদের কেস চলছে। আর যাদের সাজা হয়ে গেছে ওদের টাকাও দেওয়া হয়, ওদের টাইমও আছে। দেওয়া হয় মানে জমা হয় নাকি? হ্যাঁ, ব্যাংকের খাতা করে দেয়, ওখানেই জমা হয়। বছরে একবার বাড়িতে যেতে পারে এরকম শুনছিলাম। হ্যাঁ, বছরে একবার। আমাদের ঘরে তো আসতো, তোমাদের মানে প্যারোলে আসতো, দেখা করতো। হ্যাঁ, 10 দিন 12 দিন করে প্যারোল থাকে, আসে। আর মাঝে আমার সঙ্গে আমার কাছেও আসতো, আমার বাড়িতে হয়তো এলে একটু বসলো, মাকে নিয়ে, বাড়ির পরিজনকেও নিয়ে আসতো। হ্যাঁ, মানে আমাদের নিজেদের মতন আর কি হয়ে যেত, কথাবার্তা বলা, সব কিছু বলা। ছেলে মেয়েদের, ওর ছেলে মেয়েরা হয়তো আলাদাভাবে আসতো আমার কাছে কিছু সাহায্য কিছু নিতে। তোমরা তো রামকৃষ্ণ মিশনে কিছু? হ্যাঁ, আনন্দমার্গে দিলে। আর রামকৃষ্ণ মিশনেও কেউ ছিল, তাকে দিতে পাঠাতে তো? দুজন। হ্যাঁ, এখান থেকে জেল থেকে ওর মা সাজা হলো, তখন দুজনকে ওখানে দেওয়া হলো। ওরা ছোট ছিল, একদম ছোট ছিল, 2.5 বছরের ছেলে অবধি বাচ্চা রাখা যায়। তোমরাও তো পার্সোনালি কিছু দিতে, তুমি আর বাবা? হ্যাঁ, আমি তো দিতামই। যেতে তো সমুদ্র পাশে রামকৃষ্ণ মিশন, ওখানে একদম সমুদ্র পাশে। সঙ্গে দেখা করতাম, ওখানে যে বড় তার সঙ্গে দেখা করতাম, তাকে দিতাম জিনিসপত্র, দিতাম খাওয়া দাওয়া দিতাম। আবার যখন ছুটি, ওদের মার সঙ্গে দেখা করতে হবে। এক সেকেন্ড, একটা ফোন আসছে, এক সেকেন্ড। কোথায় ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, ওদের অনেক রকম কাজ করাতো। ওই জেলের ওপরে গিয়ে কিরম দেখা যেত না, চামচিকে সমুদ্র পুরো দেখা যাবে। আর
নামের লিস্ট আছে সব জায়গায়, কারা কারা স্বতন্ত্রতা সেনানীরা এসেছিল না, তাদের নাম আছে, যাদের সাজা হয়েছে, ফাঁসি হয়েছে, এইসব হয়েছে না, যারা ছিল সবাই নাম আছে, দেখতে পারবে। চারিদিকে খুব সুন্দর, মানে চারিদিক সমুদ্র ঘেরা, পাহাড় সব দেখতে পারবে। আর এদিকে হচ্ছে চামচিকে দেখতে পাবে, ভর্তি চারিদিকে আমাদের ওপরে, মানে সিঁড়ির যত নামবে তত দেখবে কালো কালো দেওয়ালে সব রাত্রে বেরোয় বোধহয়, চুপচাপ বসে থাকে, চায় না। সন্ধে হলে অন্ধকার। কোন ফ্লোরে বীর সাভারকরের রুম ছিল? আমি তো চলে যেতাম। 3 তলা। এখন তো অনেক কিছু, ওখানে তো ঢুকতাম, দাঁড়াতাম, খেলতাম, লুকোতাম, দুজন গেলে আমরা ওই করতাম। এখন তো একটা আলাদা ব্যাপার হয়ে গেছে। তখন তো নিজেদের ছিল প্রপার্টি, নিজেরাই সব। হ্যাঁ, শুধু 15 আগস্ট 26 জানুয়ারি গেট খুলে দেওয়া হতো দেখতে। হ্যাঁ, যে কেউ আসুক ঘুরুক। আর যাই হোক, এইসব চলতো কয়েদি নিয়ে। কয়েদিরা অনেকে খুব গরিব, একটা কাপড়েই আসতো, কিন্তু ভগবান জানি না আমাকে শক্তি দিয়েছিলেন ঠাকুর, আমি দিতাম কাপড় জামা। এবং জেলার খুব বলতো যে দেখো ম্যাডামকে, এই ম্যাডামকে বলো, উনি শাড়ি দেবেন। সাজা হওয়ার পর আমরা দেবো, তার আগে 2-3 বছর অনেকের কেস চলছে, আমাকে দিতে হতো, আমি দিতাম। আমি পড়িয়েছি ঠাকুরকে, ঠাকুরই আমাকে দিয়েছেন, আমি আর কি করার কি। এটা একটা ভালো কর্ম হলো, এইটা কর্ম করেছি। আর এই কুকুর বেড়াল আমার অনেক সাথী ছিল, খাওয়া দাওয়া দিতাম। হ্যাঁ, পাখি আমার ঘরেও ছিল, কুকুর বেড়াল পাখি হাঁস মুরগি, আমি খুব ভালোবাসি এসব। এইসব নিয়ে দিন কাটতো, সারা দিন রাত এইভাবে ওখানে ডিউটিতে, বাড়িতে, হ্যাঁ, এই করে সারা জীবন কেটেছে। আবার কালকে বলবো। হ্যাঁ, ভাগ করে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। তোমার একটা বায়োগ্রাফি হচ্ছে, বই লিখে দেবে। আশীর্বাদ করি, সবাই ভালো থেকো। এক दूसरे से, একজন লিখেছে, এক दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम। তারপর কি আছে এটা? एक दूसरे के वास्ते जीना पड़े तो है तैयार हम, है तैयार हम। একটা বন্ধু লিখেছে এই গানটা, দুটো লাইন। হ্যাঁ, খুব সুন্দর গানটা, খুব সুন্দর গানটা। গানটা শুনলেই একটা কিরকম লাগে। আর পিকচারাইজেশন আমার খেয়াল নেই, খুব সুন্দর, মনে নেই, ভুলে গেছি। যাক, আমাদের ওই ছোট্ট বিস্কুট নিয়ে আমাদের চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের ঠান্ডাই গায়ে, আমি একটুখানি গরম গরম খাবো। ঠিক আছে, তোমরা চা খাও সবাই। আমাদের এই সন্ধ্যের আড্ডাটাই একটুখানি জমে। এবার তোমাদেরকে কথা বলে, এবার আমি ওইদিকে চেয়ার নিয়ে চলে যাবো, ওইদিকে বলবো। এবার আমাদের বকবক শুরু হবে, একটুখানি 1/2 ঘন্টা মতন। তারপর আমি ছুটবো এপাশ ওপাশ ছাদে ফাদে, আর আমি বসবো ওখানে, আটা মাখবো পরে, 9টার সময় রুটি করবো, তারপর টিভি দেখবো, ব্যাস। এখন বাজে 8টা, চললাম সব বোচকা নিয়ে। কিছু অল্টারও করতে হবে, আর শাড়িটাও নিয়ে যাচ্ছি। এই গেলবারে যে একটা শাড়ি, 2টো শাড়ি কিনেছিলাম, তার মধ্যে একটা নিয়ে যাচ্ছি, দেখি কিরকম বানায়। সৌমিরটা তো ওরকম ডিজাইন ফিজাইন দিয়েছে, ওটা ওরকম বানিয়েছে, ভালোই বানিয়েছে, সুন্দর বানিয়েছে। আমি যেরকম নর্মাল বানাই সেরকম কিরকম বানাই, তার মধ্যে একটু ডিজাইন দেবো, আর দেখি কিরকম বানাই। তাহলে আগে এখানেও বানাতে পারি, আমি এখান থেকে শাড়ি নিয়ে এসে বা কিনে, যাই হোক অসুবিধা হবে না যদি ঠিকঠাক বানায়। তো যাই দেখি, এখানে একবার ট্রাই করি। আর কাছে আছে, যাব দেবো, আর টুক করে আবার নিয়ে আসাও হবে, সুবিধাও হবে। চলো বেরিয়ে যাই, এখন বৃষ্টি নেই। চলে এলাম টেলারে। हाय, कैसे हो? ब्लाउज अच्छा लगा? बहुत अच्छा लगा। लड़की तो बहुत खुश है, बोल रहा है कि नहीं अभी मेरा ब्लाउज बना दो। कुछ অল্টার भी है, 1 মিনিট ব্যাটারি নেবো, দেখি এখানে পাই কিনা। চলে এলাম, বৃষ্টিও শুরু হয়ে গেল একটু করে। এই বানটা নিয়ে এলাম, অনেকদিন ধরে এই বান খাবো ভাবছি, কিন্তু কেনা হচ্ছে না। আজকে নিয়ে এলাম, মিষ্টি হবে কিনা জানি না, কিন্তু বান দেখলেই সেই মিষ্টি বানের কথা মনে পড়ে। তো দেখে খুব ভালো লাগছিল, তাই নিয়ে নিলাম। আর একটু পেঁপে, ডিম এসব নিয়ে নিলাম, পাকা পেঁপে এগুলো একটু নিয়ে নিলাম। আর সৌমি সকালে তো পেঁয়াজ টিয়াজ নিয়ে গেছিল কালকে। এই যে মায়ের আটা মাখা হচ্ছে, এই চলছে।
এখন বাজে কটা? এখন 9:15। 9:15 বাজে। মা আটা মাখছে, আমি রুটি করবো একটু পরে। খেয়ে দিয়ে আবার আমি ছাদে যাব, ঠিক আছে? রাখছি বন্ধুরা, পরে দেখা হচ্ছে। বাহ, আজকে কি নিয়ে এসছো? রোজ তো কিছু না কিছু আনো। আজকে নিয়ে এসেছি পাকা পেঁপে, ডিম, বান, চাপাতি। বাহ, চা পাতা নিয়ে এসছো শেষমেশ। এই সিটিসি রেড লেভেল তো যেটা ছিল, এছাড়া তোর উপায় নেই। পাতা চা এখানে পাবো না। সেটাও পাওয়া যেতে পারে কোথাও না কোথাও, নিশ্চয়ই আছে, তোদের এই এরিয়াতে নেই, অনেক দূর হয়তো যেতে হবে। এটা দিয়ে চালাবো এখন। ঠিক। ব্লাউজ কি বললো? হ্যাঁ, করে দেবে। কবে দেবে? মানডে স্যাটারডে ট্রাই করবে। আর লেস? হ্যাঁ, ওই দেবে, গোলাপি পেয়ে যাবে। হ্যাঁ, বললে যে বেশি চওড়া না, সরু না, লেস। সরু যেমন আছে তেমনই দেবে। ঠিক আছে। আর সবই করে দেবে। সোমবারে আমি বললাম মানডে থাক, সানডে তো স্যাটারডে তো থাকবো না, মানডে অবধি চলবে। বললো ঠিক আছে। 10:25 রুটি তৈরি। আজকে তো আম আছে একটাই, আর নেই, শেষ। তরকারিটা গরম হয়েছে, সকালে পটল পড়ে রয়েছে, রুটি রেডি। আমি একটা বাটার মাখাবো আর খাবো। আজকে কিছু মাছ ফাছ কিছু নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, সকালে একটা অমলেট খেয়েছি, হয়ে যাবে। কালকে মাছটা করবে। তা চলো, আমরা গান শুনছিলাম, মা আমার গানগুলো শুনছিল। ওই যে লাস্টে এটা শুনলে না? রিমঝিম কে গীত সাवन গায়ে, हाय भीगी भीगी रातों में। কি সুন্দর গানগুলো। মা শুনছিল আর ওইটা মাখছিল, আমি চালিয়ে দিয়েছিলাম আমার গানগুলো। আমি তো গান খুব উইথ মিউজিক ভালো লাগে না? তো যাই হোক, আজকে এখানে শেষ করি। তোমরা খুব ভালো থেকো। তোমাদের কমেন্টস পেয়ে, তোমাদের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, সত্যি আনন্দ পাচ্ছি। ঠিক আছে, আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুখী থেকো, শান্তিতে থাকো, পজিটিভ থাকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, and finally জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত নতুন জুড়েছে। জয় ভারত। ওরা এখনো সেটা বলে না, এখনো ধরতে পারে দরকার নেই, আমার তো একটা জুড়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। চলো ঠিক আছে। বেগুনের তরকারি আর এই রুটি, আর এই কালকের 1 পিস চিকেন ছিল, গ্রেভি, ওই 1 পিস চিকেন। হ্যাঁ, এটা খেয়ে নেবো, ব্যাস। আমি একটুখানি চা খেয়ে এসছি আর একটু বাইরের হাওয়া খেয়ে এসছি। বৃষ্টি পড়ছিল না, মা বললো বৃষ্টি পড়ছে, দেখলাম যে বৃষ্টি পড়ছে না, একটু খেয়ে এলাম চাটা। একটুখানি বেরোলে সারাদিনে ভাল লাগে, কেন কি আমি আবার খেয়ে দিয়ে কাজ করতে বসতে হবে। তো আবার কালকে সকালে অফিস। ঠিক আছে, কোনো চাপ নেই, একটু কাজের প্রেশার চলছে, কিন্তু ঠিক আছে, কাজ করতে ভাল লাগে, সবাই সাপোর্টিভ, তো কোনো অসুবিধা নেই। চলো এখন খেতে বসি। আর মানে মায়ের সাথে আমার উইকডেজে এইটুকুনি হয়, খেতে বসা একসাথে আর একটু মাঝামাঝি কথা। মা বোর হয়ে যায় আমি বুঝতে পারছি, কিন্তু জানি না, ওই আর কি। মা ব্যাঙ্গালোরে এসছে আমার লাইফে, আমার ওয়ার্ল্ডে, তো একটু বোর তো হবেই। ঠিক আছে, এইটুকুনির জন্য, বাকি উইকেন্ডে তুই যা মজা দিচ্ছিস তাদের যথেষ্ট। কিছুই করিনি।